করার জন্য বললেন। তখন হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি, কোনোদিন আমি আবু বকরকে হারিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারিনি। আমার রাসূল বলেছে দান করার জন্য গো, এখন তো আমার কাছে মাল আছে, আমার মনে হয় রে আমি আজকে দানের মাধ্যমে আবু বকরকে হারাতে পারবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের প্রতি তাদের প্রেমের যে কি কম্পিটিশন, ও বন্ধু খেয়াল করুন, অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনেন বন্ধু, এটা মদিনাওয়ালার প্রেম আপনার হৃদয়ের মধ্যে বন্ধু অনেক বেশি উজ্জীবিত করে দিবে রে। ওমর মনে মনে চিন্তা করলেন এমন। এবার ওমর তার দৌলত নিয়ে আসলেন। আমার নবীজি প্রশ্ন করলেন, ওমর রে তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক নিয়ে এসেছি আপনার কাছে, আর আমি অর্ধেক রেখে এসেছি আমার ফ্যামিলি পরিবারের জন্য। আবু বকর, ও আবু বকর তুমি কি করেছো রে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, ও প্রাণের নবী, আমার যা ছিল গো আমি সব নিয়ে এসেছি গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার যা ছিল সব নিয়ে এসেছি গো, ফ্যামিলির জন্য কি রেখে এসেছো গো? এবার আবু বকর উত্তর দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলির জন্য আমি আমার আল্লাহ এবং আমার রাসূলকে রেখে এসেছি। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ, 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 মারহাবা বলেন আরো জোরে। কি বুঝলেন? আর আপনি নবীকে বড় গলায় আপনি নবীর উম্মত দাবি করেন, হাইয়া আলাস সালাহ শোনার পর আপনি মসজিদে যাওয়ার টাইম নাই। দাদু ভাই কি আজকে এত সুন্দর জান্নাতের বাগান আমার কাছে এসে দেখে ভালো লাগলো। আপনার লোকেশন কমিউনিকেশন কত চমৎকার। মেইন রোড থেকে একটা কদম দিয়ে আপনি আসতে পারেন, আপনি আসতেছেন না, আপনি আবার রাসূলের নিজেকে উম্মত দাবি করেন। এত সস্তা, এত সহজ। সম্মানিত উপস্থিতি, আবু বকরকে হারাতে ওমর পারে নাই, কিন্তু তারপরেও রাসূল এই দুজনকে নিয়েই কিন্তু জান্নাতে যাবে। ছোট ছোট কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রেম, এই প্রেম দেখে আমি গজলটা লিখেছিলাম। মারহাবা বলেন না আরো জোরে বলেন। আমরা রাসূলকে ভালোবাসতে পারলেই আমরা সফল হব, রাসূলকে ফলো করতে পারলেই অটো আমরা আল্লাহ পেয়ে যাব। আমরা যদি রাসূলকে ফলো করতে না পারি তাহলে কিন্তু আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো। এখন আমরা কি রাসূলকে মানছি? কথা বলেন, মানছি না তো? দেখেন আপনাদের যুবকরা, ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই, কি নাই? ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই। ধরেন এক্সাম্পল, আমি সাপোজ এটা তো মেইন রোড, আমার সামনে এক ঝাঁক যুবক আমার চোখের সামনে পড়লো, আমি তাকে সালাম দিব। আমার রাসূল ছোটদেরকেও সালাম দিয়ে শিখিয়েছেন। এখন হিন্দু মুসলমান দোনোটার সিস্টেম একরকম, আমি কিভাবে চিহ্নিত করব মুসলমান কোনটা? কথা বলে না কেন? দাড়ি, পোশাক, চুল কাটা, ডিজাইন সবকিছু। এখন এখানে মুসলমানও আছে, হিন্দু আছে। হিন্দুকে তো সালাম দিতে পারবো না, মুসলমান কি ইমানদারকে আমি সালাম দিব। এখন আইডেন্টিফাই করবো কিভাবে? যখন আপনার মাথায় টুপি থাকবে তখন আমি বুঝবো আপনি মুসলমান। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আপনারা এই বাড়িতে যে পোশাক পরে থাকেন, কোন বিয়ে বাড়িতে গেলে কি এই পোশাকটা পরে যান? কোন বন্ধুর বিয়েতে গেলে কি এই পোশাকটাই পরে যান? তো দুনিয়ার ক্ষেত্রে আপনি লোকাল প্লেস এবং হাই কোয়ালিটির প্লেস আপনি এটা বুঝতে পারেন, কিন্তু আল্লাহর গোলামির ক্ষেত্রে আপনি বুঝতে পারেন না। আপনি বাড়িতে যেই পোশাক পরে, বাজারে যান যেই পোশাক পরে, দোকানে যান যেই পোশাক পরে, আপনি জুম্মার মসজিদেও চলে আসতেন সেই পোশাক পরে। আফসোস, আপনারা বলেন এগুলো কি আমাদের বুদ্ধি, বিচক্ষণতা, বিবেকের যে অবনতি না? কথা বলেন না কেন? এগুলো কি অবনতি না? তা আপনি কি করতেছেন আমাকে একটু বলেন তো, আমরা কি করতেছি?
ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য পাগল হয়ে গেছি, নিজের ভবিষ্যতের খবর নাই। এখানে ওলামায়ে কেরাম আছে, এই মনে রাখেন, আমি আজকে বলে যাই, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যে ধন সম্পদ সন্তান নিয়ে বড়াই করতেছেন, এর একটাও কাজে লাগবে না হাসরের দিন। আর এই প্রজন্ম অত্যন্ত দুষ্ট প্রজন্ম। কথা বলে না কেন? নামাজ রোজা ইবাদত বন্দেগী গোলামি ভালো কাজের দিকে নাই, শুধু মোবাইল, শুধু দুষ্টমি, শুধু ফাইজলামি। মুসলমান তো এমন হওয়ার কথা না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে নিয়ে একটা ওয়াজের মধ্যে ছিলাম, ওখান থেকে কিন্তু বের হয়ে কত সময় পার করে দিলাম বিভিন্ন আলোচনার মাধ্যমে। আমি আপনাদেরকে আমাদের নিজেদের পরিচয়টা একটু শনাক্ত করতে চাইছিলাম, তাই না? কোথায় ছিলাম? দেহের মধ্যে ছিলাম। কোথায়? কথা বলে না, কোথায় ছিলাম? দেহের মধ্যে না? এদিকে তাকান। আপনাদের এই যে আঁকাবাঁকা এদিকে ওদিকে তাকানো, এটা আমার কাছে অত্যন্ত বিরক্ত লাগতেছে। আমি ওয়াজ করতেছি কিন্তু আপনি ওয়াজটা নিচ্ছেন না। এই ওয়াজ তো করার দরকার নাই, তো রাসূল নিষেধ করে দিয়েছে। অমনোযোগী শ্রোতাদের কাছে ওয়াজ করার হুজুর হুকুম আছে? নাই তো। আরে আমি তো বাচ্চা, কত বড় প্রবীণ আলেম, আমি দেখছি তো এখানে নামও না। আপনাদের কত বড় গর্বের বিষয়, আপনাদের কত সৌভাগ্য। আলেমদের মর্যাদা কি জানেন? আপনারা যারা সাধারণ মানুষ, সাধারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচানোর জন্য, সাধারণ মানুষগুলোকে আল্লাহ বাঁচানোর জন্য দেখেন কত সহজ একটা পদ্ধতি তৈরি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এদিকে তাকান, আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোকগুলো হলো ট্রুথফুল ম্যান, যারা তারা হলো দুনিয়ার মধ্যে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে কত মানুষ, এর মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে কারা? আলেমরা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের মুক্তির রাস্তাটা সহজ করে দিল। আল্লাহ বলে দিলেন, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যুক্ত হতে পারো, তাদের সাথেই তোমরা কোথায় যাবে? জান্নাতে। বলেছে কে? আল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন, আছে? এদিকে দেখান। আমি আপনাদেরকে কি বলি, এটা কি দেহ? এটা কি ওয়াজকে বলে গেছেন না, মনে আছে? এটা কি দেহ? এই দেহটার ভিতরে আরেকটা মানুষ আছে। এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে আমরা বলি আত্মা। কি বলি? সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। ওলি রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। খেয়াল করেন, আমরা যে অহংকার করতেছি, প্রাউড ফিল করতেছি, আমার এটা আছে ওটা আছে, আপনার আমার পাওয়ারটা কোথায় সীমাবদ্ধ একটু খেয়াল করেন। আল্লাহ বলেছেন, আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা নির্দেশ। এদিকে কথা বলতে নিষেধ করেন, ওই দিকে আউটসাইডে কথা বলুক, আমাদের প্যান্ডেলের ভিতরে কেউ কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ, আত্মার কোনো ক্ষয়, আত্মার কোনো বিনাশ। এদিকে তাকান, যখন আপনার আমার এই মানুষটা, বডিটা বাবা মার মাঝে, তখনও কিন্তু আপনার আমার সৃষ্টি হয়ে গেছে আলমে আরোহা, রূহের জগতে। কোথায়? আল্লাহ ওখানে আমাদেরকে নিয়ে একটা মিটিং করেছিলেন। মিটিংয়ে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এখন আমরা যে সেই প্রভুকে প্রভু হিসাবে স্বীকৃতি দিয়ে আসলাম, এই দুনিয়াতে আইসা হাত পাও গজানোর পরে প্রভুকে প্রভু হিসাবে মানতেছি? গায়ের জোরে তো সব করতেছি। কথা বলেন না কেন? এই জন্য বলি,
যখন রাত রুহুটা রুহের জায়গায়, দেহটা দেহের জায়গা, তখন কিন্তু আপনাকে আব্দুর রহিম আব্দুল করিম কেউ বলে নাই। যখন রুহুটা ওখান থেকে ট্রান্সফার হয়ে মায়ের ওদরে আপনার আমার মাঝে চলে আসলো, আপনি আমি মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে আসলাম, নাম হলো আব্দুর রহিম, ঠিক কিনা বলেন? সেই নামে আপনাকে আমাকে এখনো পর্যন্ত ডাকা হচ্ছে। আরেকদিন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, যেদিন রুহুটা ছিল এক জায়গায়, দেহ ছিল এক জায়গায়, সেদিন আমরা ছিলাম না। আজকে রুহু এবং দেহ এক জায়গায় হওয়ার কারণে আমরা মানুষ হয়েছি। আরেকদিন আল্লাহর হুকুমে কি হয়ে যাবে, আপনার আমার দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে। সেদিন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড, আমি আপনি আমরা সবাই মৃত। তাহলে আপনার আমার পাওয়ারটা কোথায়? রুহুটা না? কথা কয় না কেন? এই রুহুটা কোন দিন যাবে এটা কি আপনি আমি জানেন? কখন যাবে জানি? তো এত গুরুত্বপূর্ণ জিনিস না জানার পরেও আমাদের মধ্যে তো প্রাউড ফিল করার মানসিকতা আসে থেকে। বন্দরে আমার মদিনার নবীর সাথে তুমি প্রেমের ডোরে লাগিয়ে দিবি। আমার রাসূল উত্তর দিয়ে দিল, বন্ধু তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তুমি থাকতে পারবা। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আর বন্ধুরে আমার, আমরা রাসূলকে মানতে পারবো না, রাসূলকে অনুসরণ অনুকরণ করতে পারবো না, তাহলে আমাদের ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। আমি সহজ করে বলে দেই বন্ধু, যেদিন আপনার এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিন আপনি আমি যাব কোথায়? কবরে, ঠিক কিনা বলেন? বন্ধু হৃদয় খুলি বন্ধু শোনো গো, বিজ্ঞান পৃথিবীর প্রত্যেকটা জায়গায় পৌঁছে গেছে, কিন্তু তোমার আমার বাড়ির আঙিনায়, ও বন্ধু পুকুর পাড়ে, ওই পাহাড়ের চূড়ায়, নদীর কিনারায় মাত্র 3.5 হাত মাটির ঘর, ওই ঘরে এখনো বিজ্ঞান পৌঁছাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পৌঁছাতে পারবে না। বুঝে নিতে হবে রে, এই ঘর বন্ধু অত্যন্ত রহস্য ঘেরা একটা ঘর। বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। মদিনাওয়ালার সাথে সত্যিকারের প্রেমের ডোরি লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় জীবন পার করেছো, তুমি যখন বন্ধু কবরে যাবে, তোমার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, তখন ওই জান্নাতি আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীতে ফিরে আসতে চাইবে, যেই ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, তাদের বর্ণগুলো হবে কালো আর চক্ষুগুলো হবে বন্ধু নীল। বন্ধুরে আমার, যখন তোমাকে প্রশ্ন করা হবে, তুমি ফটাফট উত্তর দিয়ে দিবে। ওই ফেরেশতারা বলবে, আমরা জানতাম রে তোমার উত্তরটা এমনই হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতে দেরি, ও বন্ধু বলতে দেরি, এবার কি হয়ে যাবে? গায়েব থেকে বন্ধু আওয়াজ আসবে, ও বন্ধু আওয়াজ আসতে দেরি রে, ওই আল্লাহর প্রিয় বান্দার কবরটা পৃথিবীর মানুষগুলো দেখবে বন্ধু 3.5 হাত মাটির ঘর, কিন্তু ভিতর হয়ে যাবে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন ওই আল্লাহর প্রিয় বান্দা দুনিয়ায় ফিরে আসতে চাইবে, ওই ফেরেশতারা বলবে, না না না, এখান থেকে আর ফিরে যেতে পারবে না, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো গো, যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে বোঝাতে চাই, ওই জায়গাটা আমি আপনাদেরকে না বললেও পারতাম, বলেছি পার্থক্য বোঝানোর জন্য, আর আপনি উত্তর দিতে পারলেন না। ও বন্ধু, সারা জীবন বেয়াদবি করেছেন, মুনাফিকি করেছেন, কবরে কিন্তু মুনাফিক সঠিক উত্তর দিতে পারবে না। বন্ধুরে আমার, তখন ওই মুনাফিকের কবর মাটি এমন ভাবে চাপ দিবে রে, মাটি যখন চাপটা দিবে, ও বন্ধু, তার একটা হাড় ভেঙে আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? কথা বলেন না।
বন্ধুরি আমার হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, কেউ তাকে সাহায্য করবে না। তার কারণ কি রে বন্ধু? আমার আল্লাহ আগে বলেছেন ওমানি যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী ব্যবস্থা করে নাই। বন্ধু শুধু তাই নয় রে, আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন, জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। এবার আপনারা প্রশ্ন করতে পারেন বলে হুজুর গো, জালেম কাকে বলা হয়, কে জানেন? আমার আল্লাহ কোরআন শরীফে আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আওয়াজ তোলে তোলে বলেন না নাউজুবিল্লাহ। আমার ওয়াজ কি আপনারা বুঝেন? বন্ধু হাত জোর করে বলছি, আপনাদের কষ্ট হয় না, আমার অনেক কষ্ট হয়েছে। আমার বাড়িটা কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার। এখান থেকে গিয়ে আবার আমাকে আগামীকালকে জুম্মা পড়াইতে হবে। জুম্মা পড়ানোর পরে নেক্সট প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বন্ধু গো, আমার কাছে আমার জীবনের সময় খুবই অল্প রে, আমার জীবনে কাজ অনেক বেশি পড়ে আছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই ও বন্ধু, আমার আল্লাহ বলেছেন আল্লাহ জালেমকে পছন্দ করে না। জালেম যখন বিপদে পড়বে সাহায্যকারীও রাখে না। ও বন্ধু, আমার আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ কেন বান্দার উপর জুলুম করবে? আমার ওয়াজ খেয়াল করেন। আমার আল্লাহ কোরআন শরীফে 30 পারা সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন ফি আই সূরাতিন মা আল্লাহ আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেছে কে? আল্লাহ বলতেছে ও বন্ধু, আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, ইচ্ছে মতো করে বানিয়েছে। বন্ধু, ইচ্ছে মতো করে তোমাকে মালিক বানাইলো রে, কিন্তু তুমি তো মালিকের ইচ্ছায় চলছো না। আমরা কি মালিকের ইচ্ছায় চলছি? না না না। ও বন্ধু, এখানে ক্ষান্ত নই। কোরআন শরীফের 30 পারায় আরেকটা সূরা আছে বন্ধু, সূরা 3। ওই সূরা 3 এর মধ্যে আমার আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলে দিয়েছেন আমাদের গঠন প্রণালী সম্পর্কে, আমাদের গঠন অত্যন্ত সুন্দর, বিউটিফুল শেপ। তার মানে বন্ধু, আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আমার মালিক সৃষ্টি করেছে বন্ধু, সব কিছুর মধ্যে সবচেয়ে সুন্দর হলাম আমরা। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছে, আল্লাহ বান্দাকে মন মতো করে বানিয়েছে। এই বান্দার উপর আল্লাহ জুলুম করতে পারে না, আল্লাহ অত্যাচার করতে পারে না, কারণ আমার আল্লাহ অত্যন্ত প্রেমময়। বন্ধু গো, তুমি শুধু তোমার স্বার্থের জন্যই তুমি জুলুম করছো। তুমি তোমার জীবনের সুখের জন্য, ক্ষণস্থায়ী জীবনের শান্তির জন্য তুমি জুলুম করেছো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ জানিয়ে দিলেন এই যে মানুষটা কবরের মধ্যে চলে গেল, পৃথিবীতে সব কিছু রেখে গেল, মাটি তাকে শুধু চাপতে থাকলো, একটা হাড় ভেঙে আর একটা হাড়ের মধ্যে ঢুকে গেল। ও বন্ধু, মরা অবস্থায় না, জিন্দা অবস্থায়। ও বন্ধু, একবার তুমি দুনিয়াতে মৃত্যুবরণ করেছো, আর ওপারে তোমার মরার কোনো সুযোগ নাই। আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ। আল্লাহ বলেছেন মানুষগুলো সেদিন আর বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ। মানুষ চাইলে সেদিন সেখান থেকে পালাইতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই রে। ও বন্ধু, সেদিন তো তুমি কোনো বন্ধু খুঁজে পাবা না। আমি আগেই বলেছিলাম কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু, তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো কোনো কাজে আসবে না রে। ও বন্ধু, তোমার কি উপায় হবে? আমি তোমাদেরকে বলে দেই, সেই দিন কিন্তু তুমি কাউকে দোষ দিতে পারবা না। দাদা
ভাই কাউকে দোষ দেওয়া যাবে না? না না বন্ধু, কাউকে সেদিন তুমি দোষ দিতে পারবা না। বলে হুজুর কেমন গো? তুমি সেদিন কাউকে দোষ দিতে পারবা না। আমার আল্লাহ বলে দিয়েছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে করেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ও বন্ধু, আসমানটা ভেঙে যাবে রে, তারকাগুলো বন্ধু জোরে জোরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। তারপরেরটা আরো ভয়ঙ্কর। আমার আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন কবরটা ওপেনিং করা হবে, প্রকাশ করা হবে। সেই দিন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি আমরা পরিদর্শন করতে পারবো। কাউকে দোষ দেওয়ার মতো কোনো সুযোগ নাই। জোরে জোরে করেন আল্লাহু আকবার। আমি ছোটখাটো মানুষ, ওনার ছাত্রের তুল্য। ওনাকে জিজ্ঞেস করেন আমি কি ভুল বলছি হুজুর? আকাশ ভেঙে চলে যাবে, তারকাগুলো খুশি খুশি পড়বে, ঝরে ঝরে পড়বে, বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উৎপীড়িত হয়ে যাবে। কত ভয়ঙ্কর হবে সেই দিনের অবস্থা, কত নির্মম হবে সেই দিনের অবস্থা, কত নিষ্ঠুর হবে সেই পরিবেশ। কবরটা সেদিন ওপেনিং করা হবে। আপনার আমার জীবনে কি কি করেছি সব কিছু আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। দোষ দেবেন কাকে? দেখে কি দৌড় দিতে পারবেন? আরে দেখার পরে ভয় লাগবে, দৌড় দিতে পারবেন? নো। আল্লাহ বলেছেন ইন্নামাতু শারতিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। কোথায় যাবেন সেদিন? কাকে পাবেন সেদিন? এখনো সময় আছে। জীবনে একজন হক্কানি আলেমের সাথে প্রেম লাগিয়ে দেন, একজন আল্লাহর ওলিকে ভালোবেসে নেন। আপনার জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপি, ডিসি, এমপি, মন্ত্রী সব থাকুক, জীবনে ফাঁকি দিয়ে ওনাদের মতো একজন প্রিয় মানুষকে ভালোবেসে আপন করে নিন। আপনার পুরো লাইফ স্টাইল যা চেঞ্জ হয়ে যাবে, পুরো ফিউচারটা আপনার ব্রাইট হয়ে যাবে। আরো জোরে আপনারা বুঝেন না আমার কথা? আপনি আল্লাহকে পেতে চাইলে উসিলা লাগবে। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। উসিলা খোঁজো, আর সেই উসিলা হলো সাদিকিন, ট্রুথফুল মেন, হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা। অবশ্যই কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, কাউকে তো তুমি দোষ দিতে পারবা না, কাউকে তুমি সেদিন পাশেও পাবা না। তোমার এই পাহাড় পরিবার সম্পদ এগুলো তোমার কোনো কাজে বন্ধু আসবে না। সারা জীবন কত মানুষের হক তুমি নষ্ট করেছো, কত মানুষের গাছের ফল তুমি চুরি করেছো, কত মাছের পিছনে থেকে মাছ তুমি জাল মেরে চুরি করে নিয়ে এসেছো রে। তোমাকে কারো কাছে যদি কোনো ফল চেয়েছো, মালিক দেয় নাই, কারণ দিবে কি করে? তার নিয়ত হলো আমার মসজিদের খতিবকে আমি আগে খাওয়াবো, কারণ আরে মানুষ তোমাকে দেয় নাই। সেই ক্ষোভে তুমি রাতের অন্ধকারে দলবল নিয়ে তুমি চুরি করে নিয়ে এসেছো। ও বন্ধু, তুমি বোঝো না, বোঝো না রে। আমার রাসূলের কাছে আমন্ত্রণ জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন ইন্তেকাল করেছে, আপনি জানাজা পড়াবেন। আপনাকে দাওয়াত করা হলো, নবীজিকে ডাকা হলো। সঙ্গে সঙ্গে আমার রাসূল বলে দিলেন ওই লোকটা কারো কাছে ঋণগ্রস্ত আছে কিনা। নবীজিকে বলে দিল, নবী গো, একটি দিরহাম মাত্র ঋণী আছে। নবীজি বললেন না না না, ওই একটি দিরহাম ঋণ যদি পরিশোধ না হয় আমি নবী তার জানাজা পড়াবো না। কেন গো রাসূল? কেন গো, কেন গো? কারণ তার অন্তর এখনো আরেকজনের কাছে বন্দী, সে এখনো পর্যন্ত আরেকজনের কাছে বন্দী হয়ে আছে। আমি নবী জানাজা পড়াইলেও কোনো লাভ হবে না। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ পরিশোধ করার দায়িত্ব নিয়ে নিলাম। আমার রাসূল তারপরে তার জানাজা পড়ালেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাত্র একটি দিরহাম। কয়টি দিরহাম? আমরা কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করি। আমি হুজুরকে পাশে পেয়ে অনেক খুশি। উনি আমার 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 যে টিচার, ওনার মতো না, ওনার চেয়ে আর ওনার জুনিয়র। আমার কোনো ত্রুটি হলে হুজুর আমাকে ধরিয়ে দিবে, আমি অনেক খুশি হব। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই রে,
নবীজি একটি দিরহামের জন্য জানাজা পড়াইতে রাজি হয় নাই। বন্ধু, তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবা রে তোমার জীবনে তুমি কারো হক খাও নাই? তুমি কি বলতে পারবে রে? পারবে না, পারবে না বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের এই গ্রাম